আজ বন্ধুরা সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আজকে বানাতে যাচ্ছি একটা চটজলদি সন্ধ্যের টিফিন। হাতের কাছে মুড়ি ছিল, আমি সেটা দিয়েই বানিয়ে নেবো রেসিপিটা। এই রেসিপিটা বানাতে যে সকল উপকরণ লাগবে আমি সেগুলো এখানে নিয়ে নিয়েছি। দেখুন, দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, একটা পাতি লেবু, কারি পাতা, এখানে নিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, জিরে, হাফ বাটি নিয়েছি বাদাম, আদা, একটা বড় সাইজের পেঁয়াজ, ধনে পাতা, হিং আর একটু সাদা তেল। আর এখানে নিয়েছি মুড়ি, যেটা ছাড়া এই রেসিপিটা সম্ভবই নয়। এবার সব উপকরণগুলোকে আমি কুচিয়ে নেব। পেঁয়াজগুলোকেও কুচি কুচি করে কুচিয়ে নিতে হবে। সব উপকরণগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি মুড়িটা ভিজিয়ে নেব। মুড়িটা ভালো করে ধুয়ে নিতে হবে। মুড়িতে বালি থাকতে পারে, সেই জন্য আমি ভালো করে জল দিয়ে মুড়িটাকে ধুয়ে নেব। এটাকে এরকম চেপে চেপে ডুবিয়ে ডুবিয়ে ধুতে হবে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মুড়িটা আমার ভেজানো হয়ে গিয়েছে, এবার ছাঁকুনিতে করে তুলে নেব জল ঝরিয়ে। কড়া গরম হয়ে গিয়েছে, তেলটা এবার দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার বাদামটা আমি দিয়ে দেবো। গ্যাসটা আমি একদম আস্তে করে দেবো, নইলে বাদামগুলো পুড়ে যাবে। বাদামটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব।
বাদামটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। ওই তেলেতে এবার দিয়ে দেবো হিং, এবার দিয়ে দেবো জিরে, গোটা জিরে, জিরেটা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো টমেটোটা। পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না, বাদামি বাদামি হবে। টমেটোকে আমি বেশি ভাজবো না, একটু তেলে নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা কুচি। গ্যাসটা কিন্তু সবসময় লো ফ্লেমে থাকবে, কারণ খুব জোরে দিলে এগুলো চিড়ে যাবে, ভালো হবে না তাতে। এবার দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো কারি পাতাটা। আমার মশলাগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এবার মুড়িটা দিয়ে দেবো। মুড়িগুলো জটলা বেঁধে গিয়েছে, একটু হাত দিয়ে এরকম করে ছাড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা বাদামটা। অল্প পরিমাণে জিরে, মরিচ আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। ধনে পাতাটা আমি দিয়ে দিলাম। এবার একটু লেবুর রস দিয়ে দেবো। এইভাবে 2 মিনিট নেড়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মুড়ির পোহাটা রেডি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। পোহাটা আমার রেডি হয়ে গিয়েছে।
রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর এইভাবে আপনারাও বাড়িতে মুড়ির পোহা তৈরি করে খাবেন, দেখবেন ভালোই লাগবে খেতে। সন্ধ্যেবেলার টিফিন একদম জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরের দিন আবার একটা নতুন নিয়ে, ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।